আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। বেশি ভালো না থাকার কারণ হইলো আজকে হইলো বাংলাদেশের সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে সব দলে নমিনেশন পাইছে, কিন্তু আমরা দল জনকল্যাণ পার্টি কোনো নমিনেশন পাইছে না। এর লাগে আমরা খুবই দুঃখ প্রকাশ করলাম, যেহেতু আমরা দলে কোনো নমিনেশন পাইছে না। আমার দলের চেয়ারম্যান জননেতা খায়রুল দেওয়ানে কইছেন, যেহেতু আমরা দলে কোনো নমিনেশন পাইছে না, এর লাগে আমরা জনকল্যাণ পার্টি যত কর্মী আছে তারা কোনো সময় ভোট কেন্দ্র যাইবা না, আর কোনো দলে ভোট দিবা না। ইনশাল্লাহ 2050 সালের ভিতরে আমরা দলে নমিনেশন পাইলিব, তখন আমরা ভোট দিব ভোট কেন্দ্রত গিয়া। আমার পরিচয়টা আপনারা সবার কাছে দেই, আপনারা হয়তো আমারে চিন্তা না। আমি হইলাম হবিগঞ্জ 1 আসন নবীগঞ্জ বাহুবলের এমপি পদপ্রার্থী জনকল্যাণ পার্টির। সম্ভবত 2050 সালের ভিতরে আমরা দলে নমিনেশন পাইব ইনশাল্লাহ। আগামী নবীগঞ্জ বাহুবলে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। যদি আমরা দলে নমিনেশন পাইলাই, আর যদি আমার দলে আমারে এই দায়িত্বটা দে, তাইলে ইনশাল্লাহ নবীগঞ্জ বাহুবলে অনেক উন্নতি করবো। সকল আগে আপনারা এই ভিডিওটা দেখুন, আমার নেতার কত পাওয়ার, তারপরে আমার নেতারে কোনো নমিনেশন দিছে না। আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? জনগণের নেতা খায়রুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে জনগণের মঞ্চে চলে আসবে। নির্বাচন আর হবে না। দেখছেন তো ভিডিওটা, আমার নেতার কত পাওয়ার। আমার নেতার এত পাওয়ার থাকার পরেও আমরা দলে কোনো নমিনেশন দেওয়া হয়েছে না। আমি আহ্বান করবো এবং আমার নেতায় আহ্বান করছেন, আমরার দলের যত নেতা কর্মী আছে তারা কেউ ভোট কেন্দ্র যাইতো না। আর যদি ভোট কেন্দ্র যাওয়ার পর কোনো গেঞ্জাম মারামারি হয়, সকল আগে লঙ্গি খান দলিয়া দৌড় দিবাই, তো এইরকম নির্বাচনও কেউ যাইবা না।